তো আমি আম্বেদকরজির এই কথাটাকে পূর্ণরূপে সমর্থন করি, কারণ আজকের যে সমস্যা তার মূলে তিনি। এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিলে কি ধরনের বেনিফিট পাওয়া যেতে পারে তা আমরা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ধারণাই করতে পারি না। আপনারা একটু চিন্তা করে দেখুন, এই স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়কে এমনভাবে অন্ধকারে রাখা হয়েছে যে জেনে শুনেই, যে আজও তারা নিজের ভালো মন্দ বিচার করতে অক্ষম। তাদের যারা ভালো করতে চায় তাদের বিরুদ্ধেই তারা গর্জে ওঠে। মানে মস্তিষ্কটা কিভাবে তৈরি করেছে বুঝতে পেরেছেন? তাদেরকে কখনো দুধেল গাই বলা হচ্ছে বা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেটা তারা জানে। এই যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এটা যে তাদের পক্ষে কতটা অসম্মানজনক সেটা বুঝতেও তারা অক্ষম হয়ে গেছে। তা এইভাবে যদি শিক্ষাটাকে নষ্ট করে দেওয়া যায় তাহলে মোটামুটি আর কোনো ব্যাপারই না, পুরো সমাজটাকেই দুধেল গায়ে পরিণত করা যেতে পারে। কারণ প্রশ্ন করার লোকটাই তো আর থাকছে না। ওই যে বলে না, কোনো জাতিকে যদি ধ্বংস করতে চান তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন। আজকে দেখুন আমাদের রাজ্যে ঠিক সেই জিনিসটাই হচ্ছে। অবশ্য এসব নিয়ে কথা বললে এখন ধরেই নেওয়া হবে যে ইনি কোনো রাজনৈতিক দলের সমর্থনে কথা বলছেন। দেখুন, রাজনৈতিক দলের সমর্থন কি সমর্থন না ওই ভেবে অন্তত সত্য বলা থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত নয়। হ্যাঁ, আমার ক্ষমতা হয়তো অনেক বেশি কিছু নয়, কিন্তু আমি একজন সাধারণ ইউটিউবার হিসাবে যেটুকু পারি সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। এবার বাকিটা আপনারা বিচার করবেন। এবার এই যে শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো তো আগেই শেষ। স্কুলে গিয়ে যে সবাই বিশেষ কিছু শিখে আসে তা নয়, পড়াশোনার ক্ষেত্রে সবাই যে স্কুল থেকেই সবকিছু শিখে আসে তা নয়, কিন্তু স্কুলে শুধুমাত্র যে পুঁথিগত শিক্ষা হয় তা তো নয়, সঙ্গে অন্যান্য জিনিসও তারা শিক্ষা করে। কিন্তু আজকে সেই পরিকাঠামোটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই নিয়ে আগেই একটা বিস্তারিত আলোচনা করেছি, যে কারণে এখন আর বিস্তারিত আলোচনা করছি না। এবার পরিকাঠামো তো আগেই শেষ, এবার তার মধ্যে এমন কিছু শিক্ষককে ঢোকানো হলো যারা বিভিন্ন আপত্তিকর প্রফেশনের সঙ্গেও এর আগে যুক্ত ছিলেন। বুঝুন, এবার তারা যখন স্কুলে এসে শিক্ষা দেবে তাদের কাছ থেকে কি শিক্ষা পাবে? তাদের মধ্যে অনেক ক্ষেত্রে সেই সাধারণ নৈতিকতা বলতে যেটুকু বোঝায় সেটুকু যে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে সমাজে প্রশ্ন করার লোকটাই থাকবে না। ওই যে বললাম, যে সরকার 5 থেকে 10 বছর শাসন করতে পারত সে এর মধ্য দিয়ে 20 থেকে 30 বছর অনায়াসে শাসন করে যাবে। এটাই হচ্ছে মেন বেনিফিট। স্বাধীনতার পর থেকে ওই যে বললাম, একটা বিশেষ সমুদায়কে এইভাবেই অন্ধকারে রেখে শুধুমাত্র নিজেদের স্বার্থে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই বিশেষ সমুদায়ের কেউ যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব একবার আপনাদের দিকে চেয়ে দেখুন তো, সেই স্বাধীনতার পর থেকে কি উন্নতি আপনাদের হয়েছে। আপনাদের কি উন্নতি করার কোনো রকম যোগ্যতা নেই, নাকি আপনাদেরকে উন্নত হতেই দেওয়া হয়নি? একবার একটু বিচার করুন। আর বর্তমানে আরেকটা ন্যাকামি আমাদের চলছে কি, অনেকেই আমরা বলে থাকি এই ধর্ম আর রাজনীতিকে এক করা যাবে না। ভালো কথা, সে নীতিতে আমিও বিশ্বাসী, কিন্তু একটা গল্প বলি। আমার প্রিয় কুকুর একবার একটা কুয়োর মধ্যে পড়ে যায়। এবার আমরা তো খুঁজে খুঁজে ওকে পাচ্ছি না। তারপরে যখন নাম ধরে ডাক দিলাম তখন দেখলাম আমরাও খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন দিকে, দেখলাম যে নিচ থেকে কোথার থেকে আওয়াজ আসছে, কান্না করছে, ডাকছে। তারপরে গিয়ে তাকিয়েই দেখি ও কুয়োর মধ্যে রয়েছে। এবার কথা হচ্ছে, কুকুর তো কুয়োর মধ্যে থাকে না, কিন্তু কুকুরটা তো কুয়োর মধ্যে রয়েছে। তাহলে যদি আমাকে ওকে বাঁচাতে হয়, আমার তো উপরে নীতি কথা জ্ঞান দিলে হবে না, আমাকে কুয়োর মধ্যে থেকেই ওকে তুলে আনতে হবে, আর আমি সেটাই করলাম। তা ধর্ম আর রাজনীতির মিক্সটা ভালো নয়, কিন্তু যখন মিশে গেছে আপনাকে এখান থেকেই একে উদ্ধার করতে হবে। এই কথাটাই আমি বলতে চাইছি। আমিও ধর্ম রাজনীতি দ্বারা পরিচালিত হয় একদমই পছন্দ করি না, কিন্তু পড়ে তো গেছে, এখন উদ্ধার করলে সেখান থেকেই উদ্ধার করতে হবে। যদি কেউ ধর্মের নিরিখে একটা সমুদায়কে হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দেয় তাহলে হিন্দুদেরকেও সেভাবেই ভাবতে হবে।
আজকে আমাদের যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ সমুদায়ের তোষণের জন্য হিন্দুদেরকে কোণঠাসা করছেন বা হিন্দুদের বিরুদ্ধে অন্যায় হতে দিচ্ছেন, সে আশা করি এতক্ষণ বুঝে গেছেন যে নদীর এক কূল ভাঙলে আর এক কূল যেভাবে গড়ে, সেইভাবে কিন্তু আমরা হিন্দুরাও একত্রিত হচ্ছি। এটা আপনিই করে দিচ্ছেন, হব না কেন? আজকে শকুনি যখন এক পাশ থেকে ছলনা করে যাচ্ছেন, তখন শ্রীকৃষ্ণও বেশ কিছু কিন্তু ছলনার আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, আমি ছলনা করতে বলছি না, মানে কথাটা এইভাবেই নেবেন না যে তার মানে এরাও এবার ছলনা বা নোংরামির আশ্রয় নেবে। নোংরামির আশ্রয় নেওয়া লাগবে না। আমি বারবার বলি যে হিন্দুদের উত্থান হয় দেবত্বের মাধ্যমে। দেবত্ব মানে অনেকের কাছে হয়তো পরিষ্কার নয়, শক্তি এবং নৈতিকতার মেলবন্ধন। ঔরঙ্গজেবের মতন অসুরের সঙ্গে যখন শিবাজি যুদ্ধ করেছেন, তখনও শিবাজির মধ্যে নৈতিকতা ছিল। তো আমি সেই বিষয়টা বলি যে আমাদের উত্থান আসরিক প্রবৃত্তির মাধ্যমে হবে না, দেবত্বের মাধ্যমেই আমাদের উত্থান হবে। আমাদের এই চ্যানেলটি ধর্ম নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই তৈরি, এবং সেটাই আমার একান্ত ইচ্ছা। কিন্তু ওই যে বললাম, আমাদের ধর্মকে যখন নোংরা রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তখন তো ওখান থেকেই তুলতে হবে। তার জন্য আমাদের রাজনৈতিক সচেতনতাটাও দরকার। রাজনীতিও তো আমাদের জীবনের একটা পার্ট। আজকে রাজনীতি নোংরা হয়ে গেছে বলে রাজনীতিটাকে এইভাবে ঘৃণার চোখে দেখা হয়। তো আমি আমাদের চ্যানেলের যে ভিউয়ার, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও আবার এই ধরনের ন্যাকামি কিন্তু করবেন না যে ধর্মের সঙ্গে রাজনীতি পছন্দ করি না। কারণ আমি একটা বড় অংশের ভক্তদের দেখি, তারা এই ন্যাকামি করতেই ব্যস্ত। হ্যাঁ, একটু খারাপ ভাষাতেই বললাম, ওটা ন্যাকামি হয়। অনেক সময় কি হয়, সন্ন্যাসীদের সঙ্গে মিশতে মিশতে কোনটা সন্ন্যাসীর কর্তব্য আর কোনটা আমার কর্তব্য, আমাদের পলায়ন প্রবৃত্তি সম্পন্ন মন সেটাকে বুঝতে দেয় না। আমরা সন্ন্যাসীর আচরণ কপি করি, কিন্তু স্বামীজি তার কর্মযোগ বইয়ে সন্ন্যাসীর কি কর্তব্য এবং আমাদের কি কর্তব্য সেটা পরিষ্কার করে লিখে দিয়েছেন। স্বামীজি পরিষ্কার করে উল্লেখ করছেন যে গৃহী ঘরের এক কোণে বসিয়া চুপচাপ রোদন করিবে না, গৃহী শত্রুর সামনে শৌর্য প্রদর্শন করিবে। আর গীতাতেও দেখুন, আপনি আমি বুঝি আর ওই অর্জুন বুঝতেন না, শ্রীকৃষ্ণ বুঝতেন না, এটা তো নয়। সেখানে অহিংসার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকেও দিচ্ছেন। গীতার উপদেশ মানে আত্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন। কিন্তু তারপরেও যেহেতু অর্জুন ছিলেন ক্ষত্রিয় বা সংসারী হিসাবেও ভাবতে পারেন, এখন তো ক্ষত্রিয় ওইভাবে আপনি বাঁচতে পারবেন না, যেভাবেই ভাবি। তো তার জন্য অন্যায়ের বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতেই হবে, এটাই তার ধর্ম। নইলে যদি শ্রীকৃষ্ণ যে উপদেশটা দিয়েছেন সেটা অর্জুন ধরুন গ্রহণ করতে পারলেন না, যে কারণে অর্জুন না বুঝে যুদ্ধ করতে যাচ্ছেন, শ্রীকৃষ্ণকেও আপনি কি অজ্ঞানীর মধ্যে ধরবেন? শ্রীকৃষ্ণ কি তাহলে বলতো না যে তোকে এতক্ষণ উপদেশ দিলাম, এই উপদেশ দেওয়াটাই বৃথা, তুই তো কোনো কিছুর যোগ্যই না, তুই তোর মতো যা খুশি কর, আমি চললাম? কিন্তু সেটা তো হয়নি। আমরা দেখেছি শ্রীকৃষ্ণই মূলত পাণ্ডবদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তো আমি আগের যে ভিডিওটাতে বললাম যে আমাদের আদর্শ হয়ে গেছে এখন ওই ভুলে ভরা গান্ধীজি। মনে হয় এটা বললে কোনো রকম মিথ্যা বলা হয় না যে আজ যে সমস্যা, এই বাংলায় যে সমস্যা, এই বাংলাদেশে যে সমস্যা, এই সমস্যার স্রষ্টাই হচ্ছেন ওই গান্ধীজি। বাবা সাহেব আম্বেদকর যেমন বলেছেন যে তাকে আমি কোনোদিনও মহাত্মা বলিনি, কারণ তাকে মহাত্মা বলাই যায় না। হ্যাঁ, অনেকেরই শুনতে খারাপ লাগবে, নইলে কিসের মহাত্মা, কিসের মহাত্মা? আপনি যদি শুধু বাংলার দিকে তাকান, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, তিনজন মহাপ্রভু, আরো কত প্রভু আছেন। রামকৃষ্ণ বিবেকানন্দের দিকে যান, সেখানে অগণিত ব্রহ্মজ্ঞ মহাপুরুষ রয়েছেন। সেখানে কিনা শুধুমাত্র বাংলার কথা বললাম, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, এরকম আরো কত মহাপুরুষ রয়েছে আমাদের এই ভারতবর্ষে। সেখানে কিনা গান্ধীজির মতন একটা ভুলে ভরা মানুষকে মহাত্মা বলতে হবে। তো আমি আম্বেদকরজির এই কথাটাকে পূর্ণরূপে সমর্থন করি, কারণ আজকের যে সমস্যা তার মূলে তিনি। আজকে বাংলাদেশে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন,
তাদেরকে ভারত সরকার চাইলেও সাহায্য করতে পারছেন না। কেন? কারণ এখানে নানান রকম কথা ওঠে। কিন্তু যদি এটা হিন্দু রাষ্ট্রই হতো তাহলে ওনাদেরকে এখানে আনার জন্য কেউ কোনো আপত্তি করতে পারতো না, বা সেরকম একটা নিয়ম কানুন অনায়াসেই করা যেত। বলতে বাধ্য হচ্ছি, যদি এটা হিন্দু রাষ্ট্রই হতো তাহলে এখানকার যে বিশেষ সম্প্রদায়, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সারা বিশ্বে তাদের যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় থাকতো, কিন্তু তাদেরকে সেই জায়গা দেওয়াই হয়নি। তোষণ আর ভালোবাসার মধ্যে আকাশ পাতালের ব্যবধান। তোষণ করে কখনো মানুষের ভালো করা যায় না। যদি তাই যেত তাহলে ওই বিশেষ সম্প্রদায়ের উন্নতি আমাদের চোখে পড়তো, কিন্তু না। কেন? এই প্রশ্নের কি উত্তর আছে? যদি সেই বিশেষ সম্প্রদায়ের কেউ এই ভিডিওটি শুনে থাকেন তাহলে কি কোনো উত্তর আছে যে কেন তারা এখনো পিছিয়ে? তারা কি আমাদের মতো যোগ্য নয়? তাহলে সেটাও বলুন যে না, এরা যোগ্যই নয়, এরা মানুষের মধ্যেই পড়ে না, সেটা তাহলে বলুন। না হলে এটা উত্তর দিন যে কেন তারা আজও পিছিয়ে। এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা নয়? তো যাই হোক, যার ভালো তাকেই বুঝতে হবে। নইলে ওই একটা গল্প আছে, বৃষ্টিতে কটা বানর গাছের নিচে বসে বসে ভিজছিল। তখন একটা পাখি ওর বাসা থেকে বলে, দেখো আমাদের হাত নেই, আমরা শুধু ঠোঁট দিয়েই এরকম সুন্দর ঘর বানিয়েছি, তার জন্য আমাদের এই বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। তা তোমাদের তো হাত আছে, তোমরা তো চাইলে কত সুন্দর বাড়ি বানাতে পারো, তাহলে তোমাদের এইভাবে বসে বসে ভিজতে হতো না। এবার যেই বৃষ্টি শেষ হলো বানরগুলো বলছে, দাঁড়া, আমাদেরকে শিক্ষা দেওয়া, তোকে দেখাচ্ছি মজা, বলে গিয়ে ওর বাসাটাও ভেঙে দিল। তাই বিশেষ সম্প্রদায়ের উন্নতি তাদেরকেই করতে হবে। আমরা তাদের ভালো মন্দ বোঝাতে গেলে আবার না জানি কত কিছু আমাদের এই দেশে বা রাজ্যে দেখতে হবে। তাই যার যার উন্নতি শেষে বুঝে নাও। তাদের শিক্ষিত সমাজ যদি হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারে, হ্যাঁ, কেউ কেউ বলবে সবাই ওরকম নয়, সবাই ওরকম নয় আমরাও জানি, কিন্তু সেই সকল যে শিক্ষিত বা শুভবুদ্ধি সম্পন্ন লোকের যে প্রভাব সেটা তাদের সমাজের মধ্যে কই? তো তাদের উন্নতি ভাই তারা চেষ্টা করুক। যদি তারা ওটাকে মনে করে যে এটাই আমাদের ভালো অবস্থা, এর থেকে ভালো আমরা থাকতেও পারতাম না, তাহলে তারা সেটা ভাবুক। কিন্তু হিন্দুদের নিয়ে আজ হিন্দুদের ভাবার অবশ্যই সময় এসেছে। আমাদেরটা আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, কথাটা শুনতে সাম্প্রদায়িক লাগছে বা অনেকে এরকম কমেন্টও করবে না আমি জানি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কারণ যখন নোংরা রাজনীতিটা ধর্মের নিরিখেই হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার ধর্মের নিরিখেই হচ্ছে, তখন আমার ন্যাকামি করার কোনো ইচ্ছা নেই। এটা পরিষ্কার কথা। তো আপনি আমাকে সাম্প্রদায়িক ভাবুন, আপনি আমাকে হিন্দু নিয়ে কথা বলার জন্য কোনো রাজনৈতিক দলের সমর্থিত ভাবুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো যেটা সত্য সেটা বললাম। আমি যে সব বুঝি সেটা আমি কোনোভাবেই দাবি করছি না, এবং যুক্তি বুদ্ধি দিয়ে যদি আমাকে ভুল প্রমাণিত করেন যে ভাই তোমার এটা ঠিক হচ্ছে না, এটা এই রকম হবে, অবশ্যই তাদেরকে স্বাগত জানাই। কারণ আমি যেটা বলছি সেটাই যে আলটিমেট, এটা আমি কোনোভাবেই দাবি করতে পারি না, কারণ আমি ঈশ্বর নই। তো যাই হোক, আজকের ভিডিওটাও কোনো পরিকল্পিত ভিডিও ছিল না। মনে অনেক কষ্ট, দুঃখ, যাই বলুন, ক্ষোভ, সেগুলো রাখলাম আপনাদের সামনে। আপনারাও একটু বিচার বুদ্ধি করবেন। যদি কোনো উপদেশ দেওয়ার থাকে সেটা নিশ্চয়ই দেবেন। আপনারা কিন্তু আমার ভিউয়ার নয়, আপনারা আমার অভিভাবক, আমি আপনাদের সেবক। আপনারা অবশ্যই সেই মূল্যবান উপদেশ দিয়ে আমাকে সাহায্য করবেন। তো সকলে ভালো থাকবেন। নমস্কার।